বিজেপি সাত করে নিয়েছে। যদি ঘর ঘর থেকে মোদী বের হতো, ভারতের ইঞ্চি ইঞ্চি জমিকে ওরা সাফা করে দিয়ে চলে যেত। তাই তৈরি হয়েছে আসাদুদ্দিন ওয়াসি। তিনি ঘোষণা করেছেন সর্বভারতীয় ক্ষেত্রে সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি আওয়াজ তুলেছেন। তিনি বলছেন ব্রাহ্মণ্যবাদী শক্তি, ওই মানবাদী শক্তি যা ভারতকে রাস্তা নাবুদ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজ রুখে দাঁড়ো ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের যার মাল নিয়ে দূরে রুখে দাঁড়াতে হবে। এই ভারতবর্ষে আমরা মূল নিবাসী মানুষ, আমরা জন্ম সূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয়, উত্তরাধিকারী সূত্রে ভারতীয়। আজ ব্রাহ্মণ্যবাদী তথাকথিত সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে বারবার হুঙ্কার নিয়ে বলছে আমরা এই ভারতবর্ষের বাসিন্দা কিনা আমাদের প্রমাণ দিতে হবে, আমাদের প্রমাণ দিতে হবে। আমরা যাদের মধ্যে আশরাফুল্লাহ জন্ম নিয়েছিল, যাদের মধ্যে তিতুমির জন্ম নিয়েছিল, যাদের মধ্যে মীর নিসার আলী জন্ম নিয়েছিল, যাদের মধ্যে ওবায়দুল্লাহ সিদ্দিকী জন্ম নিয়েছিল, ওই ভারতবর্ষকে স্বাধীনতা আনার জন্য একজন আটজন নয় 13 লক্ষ মানুষ শহীদ হয়ে গিয়েছে, যার মধ্যে 10 লক্ষ এই মুসলমান সম্প্রদায়ের। একথা ইতিহাসকে মুছে দেওয়া যাবে না। ভুলে গেছেন এই শ্রীরাম আন্দোলনের কথা, ভুলে গেছেন বারাকরের ময়দানের যুদ্ধ, ভুলে গেছেন শামলীমানের যুদ্ধ, ভুলে গেছেন সিপাহী বিদ্রোহ, ভুলে গেছেন আশরাফুল্লাহ লড়াই, ভুলে গিয়েছেন কিছু তিতুমিরের লড়াই, যে বাঁশের কেল্লা তৈরি করে গাছ দিয়ে বেল করে ইংরেজের কামানের বিরুদ্ধে লড়াই করেছিল। এই হিম্মত যারা রেখেছিল তাই এই ভারতবর্ষের মূল নিবাসী। অপরদিকে নিম্নবর্ণের মানুষ, তারা চুয়ার বিদ্রোহ, তারা সাঁওতাল বিদ্রোহ, তারা নিম্নবর্ণের মানুষের বিদ্রোহ হচ্ছে। অপরদিকে নিম্নবর্ণের গরিব মুসলমানরা তারা সর্বস্ব বিক্রি করে দিয়ে তারা ফকির বিদ্রোহ শুরু করে দিয়েছিল, যার বিনিময়ে ভারতবর্ষ আজাদ হয়ে গিয়েছিল। আজকে তারা আমাদেরকে হুঙ্কার দিচ্ছে যে ভারতবর্ষ থেকে আমাদেরকে নাকি বিতাড়িত করবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভোট দিয়েছি